আজকে হচ্ছে আমাদের ইনকিউবেটরে গত মাসের ১০ তারিখে যে চীনা হাঁসের বীজ ডিমগুলো বসানো ছিল সে ডিমগুলোকে হ্যাচিংয়ে দেওয়ার ডেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। গত মাসের ১০ তারিখে চীনা হাঁসের যে বীজ ডিমগুলো ইনকিউবেটরে দিয়েছিলাম, আজকে যেহেতু ১২ তারিখ সেই হিসেব অনুযায়ী আজকে হচ্ছে ডিমগুলো বয়স ফুললি ৩০ দিন। সাধারণত চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা বের হতে ৩৪ থেকে ৩৫ দিন পর্যন্ত মাঝে মাঝে সময় লেগে যেতে পারে। তবে আমরা হচ্ছে ৩০ দিনে হ্যাচিংয়ে দেই। দেখা যায় পরবর্তী ৩ থেকে ৪ দিনের ভিতর ডিম ফুটে বাচ্চা বের হয়। আর গত মাসটা যেহেতু হচ্ছে ২৮শে মাস ছিল, সো সেই হিসেব অনুযায়ী আজকে হচ্ছে ১২ তারিখে হচ্ছে ফুললি ১ মাস হইছে। এখানে আসলে মাসের হিসেব করে লাভ নাই, দিনের হিসেব করতে হবে। ফুললি হিসেব রাখতে হবে কত দিন ডিমের বয়স হইছে। ৩০ দিন হয়ে গেলে হচ্ছে হ্যাচিংয়ে দিয়ে দিতে হবে, তখন আর স্যাটারে রাখা যাবে না। আমরা হচ্ছে আজকে ডিমগুলোকে বাছাই করে দেখে দেখে মানে তারিখ দেখে দেখে হচ্ছে ডিমগুলোকে ইনকিউবেটরে বসিয়ে দেব, যেহেতু ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার সময় প্রায় হয়ে গেছে। আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের যে ককশেড বক্স ইনকিউবেটর আছে, অটো ইনকিউবেটরের তুলনায় ককশেড বক্স ইনকিউবেটরে হ্যাচিং রেট অনেকাংশে হচ্ছে ভালো। কেননা ককশেড বক্স ইনকিউবেটরের সর্বোচ্চ আমি ৯২% পর্যন্ত হচ্ছে হ্যাচিং পাইছি। আর আমাদের অটো ইনকিউবেটরে দেখা যাচ্ছে 60 থেকে 70%-এর বেশি হয়তো বা হ্যাচিং পাওয়া যাবে না। ইতিপূর্বে আমি হচ্ছে অনেক খামারির সঙ্গে কন্ট্যাক্ট করছি, অনেক খামারি থেকে হচ্ছে আমিও জানছি যে হচ্ছে অটো ইনকিউবেটরের তুলনায় হাঁস দিয়ে হচ্ছে বাচ্চা উৎপাদন করাটাই নাকি লাভজনক। আমরাও চেষ্টা করব এখন থেকে হচ্ছে অটো ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফোটানোর। আর চীনা হাঁসের ক্ষেত্রে বা পাতি হাঁসের ক্ষেত্রে এগুলো হচ্ছে চীনা হাঁস দিয়ে ফোটানোর, মানে চীনা হাঁস দিয়ে হচ্ছে বাচ্চাগুলো আমরা উৎপাদন করার চেষ্টা করব। যদিও সেক্ষেত্রে দেখা যায় চীনা হাঁসের ডিম উৎপাদন কমে যায়, মানে ডিম নিয়ে যদি বসে থাকে প্রায় দেখা যায় ২ মাসের মতো একটা গ্যাপ চলে যায় চীনা হাঁসের। যেমন ১ মাস যদি ও হচ্ছে ডিম নিয়ে হচ্ছে বসে থাকে, সেখানে হচ্ছে ১ মাস চলে গেল, পরবর্তীতে হচ্ছে আবারও পুনরায় ডিমে আসতে দেখা যাবে আরও ১ মাসের মতো প্রায় সময় লেগে যেতে পারে ওর শরীর স্বাস্থ্য ভালো হয়ে। সব মিলিয়ে প্রায় ২ মাসের হচ্ছে একটা গ্যাপ, কিংবা ১.৫ মাসের একটু বেশি সময়। তো তারপরে হচ্ছে যদি আমরা হ্যাচিং অটো ইনকিউবেটরে খারাপ পাই, তো পরবর্তীতে দেখা যাবে সে যে লাউ সে কদুই। তো সেই কারণে হচ্ছে আমরা এখন থেকে হচ্ছে চীনা হাঁস দিয়ে ডিম বসিয়ে দেওয়ার ট্রাই করব। আর সব হাঁস দিয়ে কিন্তু আমরা ডিম বসাতে পারবো না, কিছু সংখ্যক হাঁস হচ্ছে বাছাই করে নিতে হবে, ওদের দিয়ে কেবল আমরা হচ্ছে বাচ্চা উৎপাদন করতে পারবো। দেখা যাবে রুকা পাতলা বা ছোট সাইজের হাঁস দিয়ে কিন্তু বাচ্চা উৎপাদন করাটা সম্ভব না। তো যাই হোক, এবার যা হয়েছে হয়েছেই। আমরা নতুন করে যে ডিমগুলো হচ্ছে ইনকিউবেটরে বসাই দিছি, সবগুলো হচ্ছে কয়েকদিন পর বা চেক করে বাছাই করে যে ডিমগুলোতে হচ্ছে ব্রণ আসবে সেগুলো হচ্ছে আমাদের যে অটো ইনকিউবেটর ব্যতীত ম্যানুয়াল ইনকিউবেটর আছে ককশেড বক্সের, সে ইনকিউবেটরটাতে হচ্ছে বসিয়ে দেব। কেননা আমি হচ্ছে সেই ইনকিউবেটরে সর্বোচ্চ ৯২% পর্যন্ত হ্যাচিং পাইছি। আর আমাদের অটো ইনকিউবেটরটাতে হচ্ছে 50 থেকে 60%-এর বেশি হয়তো বা হ্যাচিং পাওয়া সম্ভব না। আমরা এখন থেকে হচ্ছে মুরগির ডিম বা কোয়েল পাখির ডিমগুলোই হচ্ছে অটো ইনকিউবেটরে বসিয়ে দেব। আর চীনা হাঁসের ডিমগুলো হাঁস দিয়ে হচ্ছে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। চীনা হাঁসের ডিমের পাশাপাশি আমরা হচ্ছে হ্যাচিংয়ে বেশ কিছু পাতি হাঁসের ডিম দিচ্ছি। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে লাস্ট কিছু ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের ডিম ছিল, সেগুলোও কিন্তু আমাদের ইনকিউবেটর আজকে বসিয়ে দেব। ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সের লাস্ট ডিম বলতে, যেহেতু আমাদের প্যারেন্টসগুলো হচ্ছে রোগে আক্রান্ত হয়ে সবগুলোই মারা গেছে, আর লাস্ট হচ্ছে কিছু ডিম আমাদের ইনকিউবেটরে তখন বসানো ছিল। আর কিছু সংখ্যক ডিম হচ্ছে আমরা সেল করে দিছিলাম, যদি জানতাম যে আমাদের প্যারেন্টস হচ্ছে মারা যাবে, তো আমরা সেই ডিমগুলোকে আর কিন্তু সেল করতাম না, সবই কিন্তু ইনকিউবেটরে বসিয়ে দিতাম, মানে পরবর্তী প্যারেন্টস রাখার জন্য। যাই হোক, এখন আমরা হচ্ছে ২০-২৫ পিস যা বাচ্চা পাবো সবগুলোই হচ্ছে আমাদের বোর্ডিং কমপ্লিট করে প্যারেন্টস হিসেবে রেখে দিতে হবে। কেননা যেহেতু আমাদের প্যারেন্টসগুলো এখন আর হচ্ছে নেই, এই প্যারেন্টসগুলো বড় করে পুনরায় হচ্ছে আবার আমাদের র্যাবিটের গ্রুপে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলগুলোকে বাড়াতে হবে। কেননা যেহেতু বাজারটা হচ্ছে অনেকটাই ড্যাম খেয়ে গেছে। যখন আমরা হচ্ছে ফার্স্ট জিরো বাচ্চা নিয়ে আসছিলাম, আমাদের ৭ দিন বয়সী জিরো বাচ্চা কিনতে হয়েছিল ৩২০ টাকা পিস। পরবর্তীতে দেখা গেছে আমাদের গাড়ি ভাড়া দিয়ে টোটাল আমাদের বাসায় এনে পৌঁছাতে কিন্তু ৪২০ টাকার মতো পার পিস পড়ে গিয়েছিল তখন। আর এখন সে জিরো বাচ্চা মাত্র হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা পিসের মতো, অনেক দাম কমে গেছে। মানে আস্তে আস্তে হচ্ছে আরও কিছুটা দাম কমে যাবে,
খুব একটা কমবে না, কেননা খামারিরা হচ্ছে লস খেয়ে পরবর্তীতে হচ্ছে ইউরোপিয়ান ওয়েট জায়ান্ট কটনিক্স কোয়েলগুলোকে পালন বন্ধ করে দেবে। 40 থেকে 50 টাকার নিচে আসলে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সের জিরো বাচ্চার দাম কমবে না, আর নামবে না এর চেয়ে নিচে আশা করা যেতে পারে।